আসসালামু আলাইকুম। চলে আসছি আমার চ্যানেল রুমিস কর্নার থেকে। আমার আজকের রেসিপিতে কি থাকছে সেটা ভিডিও টাইটেল দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ছোট বড় সবাই এটাকে খুব পছন্দ করলেও বাচ্চারা কিন্তু এটার জন্য ভীষণ পাগল। তাই কচি সোনামণিদের সুস্বাস্থ্যের কথা ভেবে হলেও এটা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে খুবই কম সময়ে সহজেই পরিবারের প্রিয়জনদের জন্য আজ তৈরি করব এই নিউটেলা বা নসিলা। তো চলুন এর রেসিপিটি দেখে নিই। আমি এখানে খোসা ছাড়ানো 1 কাপ চীনাবাদাম নিয়েছি। শুধু চীনাবাদাম দিয়েই যে এটা তৈরি করা যাবে তা কিন্তু নয়। কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আপনার হাতের কাছে থাকা এই সব ধরনের বাদাম একসঙ্গে মিক্স করেও নিতে পারবেন। যেটা সবার জন্য সহজলভ্য আমি সেটাতেই দেখানোর চেষ্টা করেছি। এতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়। এতে নসিলাই বাদামের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ভাজতে ভাজতে বাদামগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে এক সময় এরকম হালকা ফাটল দেখা যাবে, আবার অন্য সব বাদামে কিন্তু এরকম ফাটল নাও দেখা যেতে পারে। কুকিং প্রসেসটিকে বন্ধ করার জন্য ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই গরম প্যান থেকে অন্য একটি প্লেটে এইভাবে ট্রান্সফার করে দিতে হবে। এতে করে এগুলো আর ওভার কুক হওয়ার চান্স থাকবে না। এই বাদামগুলোর উপরে পাতলা একটা আবরণ আছে। ঠান্ডা হলে এগুলোকে এইভাবে একটু কচলে নিলে আবরণটা উঠে যাবে। আপনি চাইলে এগুলো ফেলে পরিষ্কার করে নিতে পারবেন, তবে আমি ফেলবো না, কারণ এই আবরণটা থাকলেও কোনো সমস্যা নেই, এটাও খাওয়া যায়। এখন একটি ব্লেন্ডারের জায়গায় 1 কাপ চিনি নিচ্ছি। চিনিটাকে একেবারে মিহি গুঁড়ো করে ব্লেন্ড করব। চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো আরও কম নিতে পারবেন, আবার আরও বাড়িয়েও নিতে পারবেন। তবে পারফেক্ট মিষ্টি পেতে চাইলে 1 কাপ বাদামের জন্য 1 কাপ চিনি ইউজ করতে হবে। চিনিটাকে একেবারে মিহি পাউডার করে নিয়েছি। এর সঙ্গে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। চিনি আর বাদামগুলোকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই চারপাশে এইভাবে আটকে যাবে। এগুলোকে চামচ দিয়ে বারবার এভাবে খুলে একসঙ্গে জড়ো করে নিতে হবে। বারবার এইভাবে সাইড থেকে খুলে নিতে হবে। এখন পাউডার দুধ আর কোকো পাউডার নিচ্ছি। এই দুটোই আমি 1/4 কাপ করে নিয়েছি। কোকো পাউডারের পরিবর্তে আপনি চাইলে আপনার পছন্দের অথবা আপনার বাচ্চার পছন্দের যে কোনো চকলেট গলিয়েও নিতে পারবেন। আবারও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা ফুড এসেন্স। এতে নসিলার একটি অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে। অল্প অল্প করে অলিভ অয়েল দিয়ে বারবার ব্লেন্ড করব। আপনি চাইলে সরিষার তেল ছাড়া রান্নার যে কোনো তেল ইউজ করতে পারবেন, আবার বাটার বা ঘিও নিতে পারবেন। এইভাবে কিছুক্ষণ ব্লেন্ড করার পর ব্লেন্ডারের গরম তাপ আর তেলের সংস্পর্শে বাদাম থেকেও তার নিজস্ব তেলটা সহজেই বেরিয়ে আসবে। বাদামের নিজস্ব তেলটাকে পুরোপুরি বের করে আনার জন্য এইখানে আপনাকে তেল, ঘি বা বাটার এই যে কোনো একটি অবশ্যই ইউজ করতে হবে। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ অলিভ অয়েল ইউজ করেছি। এখন এটা নসিলার একটি পারফেক্ট ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সবার প্রিয় খুবই মজাদার নসিলা। এইরকম যে কোনো শুকনো পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করতে হবে। এতে কোনো ধরনের প্রিজারভেটিভ মেশানো হয়নি, তাই রুম টেম্পারেচারে 1 মাসের মতো রাখতে পারবেন, আর ফ্রিজের নর্মাল চেম্বারে 4 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটু ঝাঁকিয়ে নিয়েছি যেন ভেতরের বাতাসটা বের হয়ে যায়। রেসিপিটির ইনগ্রেডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন।
এখন পাউরুটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু পারফেক্ট হয়েছে। এটা ঘরে থাকলে নাস্তার জন্য বা টিফিনের জন্য কোনো টেনশনই করতে হয় না। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে রুটি বা পরোটা দিয়েও খুব মজা করে খাওয়া যায়। আমি কিন্তু এইভাবেও খাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যেন আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারেন। আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালোবাসা পাওয়ার মাঝেই আমার সকল সার্থকতা। শুধু রুটি, পাউরুটি বা পরোটা দিয়ে কেন, এইরকম বিস্কিটে লাগিয়েও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আসলে যার রুচিতে যেভাবে ভালো লাগবে সেভাবেই খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।